আমরা ইন্টারনেটে দেখি যে আমাদের পছন্দের কিছু মডেল বা সেলিব্রিটি তারা হয়তো সাপোজ মনে করেন যে শাহরুখ খান মার্কেটিং করছে বা সে অ্যাড দিচ্ছে বা সে প্রচার করছে হলো বিজলি কেবল নিয়ে, সাপোজ আমি একটা উদাহরণ দিলাম, হ্যাঁ। বা আপনাদের পরিচিত কোনো একজন সেলিব্রিটির আপনি নাম এখানে বসে যেতে পারেন। বা সাপোজ কেউ একজন বিজ্ঞাপন দিচ্ছে টিন নিয়ে, হ্যাঁ, বা অন্যান্য প্রোডাক্ট নিয়ে, বাট তার ফিল্ডের সাথে ওই লোকটার ফিল্ডে আসলে কোনো মিল নেই, হ্যাঁ, কোনো রিলেটেবল না, বা উনি সেই ফিল্ডে আসলে এক্সপার্টও না, বাট আমরা তার কথা শুনি এবং তার কথা শুনে আমরা আসলে তিনি যে প্রোডাক্টটা রিকমেন্ড করেছে আমরা এটা কিনি। বাট কেন কিনি? তো আজকে আমি যে বই নিয়ে কথা বলবো এটা হলো দ্য আর্ট অফ সিডাকশন, রবার্ট কিনিয়ার লেখা। খুব ভালো একটা বই এবং অনেক মোটা একটা বই। তো এটার প্রথম যেই চ্যাপ্টার বা প্রথম যে টপিক সেটা হলো শেরিন ইফেক্ট বা শেরিন। আচ্ছা, আমি কথা বলবো শেরিন নিয়ে এবং দেখাবো যে আসলে কীভাবে শেরিন এফেক্ট এর মাধ্যমে আপনারা আপনাদের এই যে অন্ধভক্ত হয়ে যান যেসব সেলিব্রিটিদের, তা আপনাদেরকে কীভাবে কন্ট্রোল করে। তো শেরিন এফেক্ট মূলত হলো একটা ক্যারিসমেটিক অ্যাপিয়ারেন্স বা একটা চমৎকার ইমপ্রেশন আপনাদের কাছে দেয় যে আপনাদেরকে বশীভূত করতে পারে বা আমাদেরকে বশীভূত করতে পারে। এবং এই যে ক্যারিসমেটিক সেক্সুয়ালি ইমপ্রেসড যে অ্যাপিয়ারেন্স, এটা দ্বারা আসলে আমরা বশীভূত হই, শুধুমাত্র আমরা না, বিখ্যাত লোকরা আসলে এটা দ্বারা বশীভূত হয়। হ্যাঁ, অর্থাৎ হলো আমরা এরকম একটা জিনিসকে দেখছি যেটা আসলে আমরা হতে পারবো না, আপনাদের হওয়ার চান্স লাইফে কম, বা এটা আমাদের একটা ড্রিম আপনাদের, এবং ওই জিনিসটা আমাদের সামনে এইভাবে উপস্থাপন করা হয় যে আমরা আসলে তার ভক্ত হয়ে যাই এবং সে যা বলে আমরা সেটা আসলে শুনতে পারি। তো এটার খুব বিখ্যাত একটা উদাহরণ রয়েছে, সেটা হলো আমাদের দ্য গ্রেট কিং সিজারকে নিয়ে। দ্য গ্রেট কিং সিজারকে আপনারা চিনেন। এই সিজার কিন্তু ক্লিওপেট্রার বশীভূত হয়েছিল। ক্লিওপেট্রা হলো মিশরের রানী ছিলেন, তার ভাই টলেমি নাম্বার হলো 8 মনে হয়, 8 বা 9, তাকে হলো যে মিশর রানীর পদ থেকে উৎখাত করে এবং সে আসলে ওই মানে পদে বসে। সো এই ক্লিওপেট্রা মূলত হলো সিজারের কাছে গিয়েছিল যে তাকে যাতে সাহায্য করে তার সেই পদে আবার মানে তার ভাইকে সরিয়ে তাকে যাতে আবার সেই পদে নেয়। বাট সিজার কেন আসলে ক্লিওপেট্রাকে সাহায্য করবে? আর গ্রেট কিং সিজার সে আসলে পুরো দুনিয়ার রাজা, হ্যাঁ। তার আশেপাশে তো মেয়েরা মানে থাকেই, সো রাজার আশেপাশে সুন্দরী রমণীরা থাকবে। মানলাম যে ক্লিওপেট্রা রমণী, বাট ক্লিওপেট্রাকে স্পেসিফিকলি আসলে কেন সে সাহায্য করবে? এবং এটার পিছনে রয়েছে এই শেরিন ইফেক্ট। আমরা জানি যে ক্লিওপেট্রা কী ধরনের রূপবতী একজন মহিলা, কারণ তার একটা বই রয়েছে, মানে তাকে নিয়ে লেখাটা বই রয়েছে ক্লিওপেট্রা। হ্যাঁ, হেনরি রাইডার হ্যাগার্ডের, আই থিঙ্ক সো, অনেক কাল আগে পড়েছিলাম। বাট যদিও সে তার রূপ দ্বারা অন্যান্য রাজাদেরকে কন্ট্রোল করতে পারতো, বাট কথা হলো যে সিজারকে তো আসলে হ্যান্ডেল করা সম্ভব না। ক্লিওপেট্রা জানতো যে সিজারের হলো যে মিথোলজিক্যাল যেসব দেবদেবী রয়েছে তাদের প্রতি একটা দুর্বলতা রয়েছে, এবং সে দেখেছিল যে তার রুমে একটা সর্পের একটা ছবি রয়েছে, হ্যাঁ, সাপের একটা ছবি রয়েছে। তো ক্লিওপেট্রা করেছে কি যে ওরকম একদম সর্পের মতো, হ্যাঁ, তার একদম অ্যাপিয়ারেন্স নিয়ে সে একটা বাক্সের মধ্যে ঢুকে গিয়েছিল। একদিন ওই বাক্সটি মূলত সিজারের সামনে আনা হয়েছিল এবং ক্লিওপেট্রা একদম হঠাৎ করে ওই বাক্স থেকে উঠে সিজারের সামনে আবির্ভূত হয়েছে। এবং জাস্ট এটা দেখি মানে প্রথম ফার্স্ট ইমপ্রেশনে মানে সিজার পুরো পাক্কা হেডশট, মানে সিজার মানে এরকম অবাক করা জিনিস হলো তার লাইফে দেখেনি, হ্যাঁ। যে যেহেতু একদম ড্রিম, একদম একদম মিথোলজিক্যাল দেবী এবং সেই সর্প আকারে যেই ছবিটা আমরা এখন দেখি ক্লিওপেট্রা, আপনি ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন, একদম সাপের মতো একটা চেহারা। তো সে এখন আসলে প্যান্স হয়েছে এবং সিজার তার প্রতি দুর্বল হয়ে গিয়েছে। এবং এটি হলো আসলে মূলত এই শেরিন এফেক্ট, যে আসলে তার যে অ্যাপিয়ারেন্স এটা দ্বারা ক্লিওপেট্রা সিজারের মতন কিংরা আসলে বশীভূত করে ফেলছে। এবং দেখা যায় যে আসলে নেক্সট যত কাজ রয়েছে, যেহেতু ক্লিওপেট্রার প্রতি সিজারের একটা আকর্ষণ তৈরি হয়েছে এবং সিজার আস্তে আস্তে সব কাজ বাদ দিয়ে ক্লিওপেট্রাকে কীভাবে আসলে খুশি করা যায় সে আসলে এটা কি মানে ভাবতো। এবং সাথে সাথে ক্লিওপেট্রা বুঝতে পারলো, সে আসলে জানতো যে আসলে একদম ধারেও যাওয়া যাবে না, আবার একদম দূরে চলেও যাওয়া যাবে না। সো সে সিজারের সাথে ধরি মাছ নাচুই পায়নি একটা অবস্থায় মানে মেলামেশা করতো, এবং সিজারও আসলে এই অবস্থাটাকে সে আসলে একটা ডিলোশনাল অবস্থার মধ্যে সে মানে ভুগতো। এবং দেখা যেত যে আসলে সে তার খুব গুরুত্বপূর্ণ কাজ রেখে সে আসলে মানে ক্লিওপেট্রার মন জয় করার জন্য বা তার সান্নিধ্য আসার জন্য আসলে সে ছটফটা করছে এবং খুব গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ মিটিং সে আসলে ক্লিওপেট্রাকে পাশে রেখে করছে। সো এটাই আমরা এই শেইন এফেক্টের একটা উদাহরণ দেখতে পাই। সো আপনারা আসলে বুঝতে পারছেন যে আসলে শেইন এফেক্ট ব্যাপারটা কেমন, যে আসলে কারো সেক্সুয়াল অ্যাপিয়ারেন্স তারা অন্য একটা লোককে বা অন্য একটা ধরনকে আসলে কন্ট্রোল করা, এবং এটা আসলে শুধুমাত্র সিজান না, আরও বড় বড় রাজারা এইটা দ্বারা আসলে প্রভাবিত হয়েছে। আসলে বলা যায় যেখানে রাজারাই প্রভাবিত হয়েছে সেখানে আসলে আমরা সাধারণ পাবলিকের আর কি। এই বইতে এই শেরিন ছাড়াও আরও 8টা ধরনের সিরিয়াস টাইপ নিয়ে কথা বলা হয়েছে। তার মধ্যে রয়েছে রেক্স, আইডিয়াল লাভার, ড্যান্ডিস, ন্যাচারাল, কুইটস, চার্মার্স, ক্র্যাশমেটিক্স, স্টার্স, এই ধরনের মানে সিলেকশন টাইপ নিয়ে বইটাতে কথা বলা হয়েছে। এবং আমি এটার উপর একটা বিস্তারিত আর্টিকেল আমার সাবস্ট্রাকে পাবলিশ করেছিলাম জাস্ট এইটার উপরে। এবং যারা আপনারা সাবস্ট্রাকে আমার আর্টিকেল পড়তে চান, নানা ধরনের মনস্তাত্ত্বিক অথবা বই রিভিউ টাইপের ব্যাপার স্যাপার, তারা আমি সাবস্ট্রাকের লিঙ্ক এখানে দিয়ে দেবো কোনো একটা জায়গায়, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। আমি প্রায় প্রতিদিন বা সপ্তাহে 3-4টা আর্টিকেল সেখানে পাবলিশ করা চেষ্টা করি নানা বিষয়ের উপর, একাকিত্ব, রিলেশনশিপ, কোনোটা বই বা আমার কোনোটা লেখা, কোনোটা কবিতা, এগুলো সেখানে পাবলিশ করি। সো এটাই মূলত দ্য আর্ট অফ সেডাকশন, আসলে আপনারা বুঝতে পারছেন। এবং সামনে এটার ভিন্ন ভিন্ন পার্ট নিয়ে আমি সামনে ভিন্ন ভিন্ন ভিডিও বানাবো। সো এটাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।